মুনাফিকরা নিরূপণ করা খুবই কঠিন। এরা লেবাসের আড়ালেই থাকে। আপনার আবার ক্ষতি করবে, আমাদের নাক কেটে দেবে, আমরা নিজেরা বুঝবো না যে এই এই লোকের উদ্দেশ্য কি। আসবে পোশাক নিয়ে, লেবাস নিয়ে, পাগড়ি নিয়ে। দেখেন, এই লীগ কিন্তু ওলামা লীগকে ওন করে নাই শেষ পর্যন্ত। কেন? এদের চাটুকারিতার কারণে, তেলবাজির কারণে, বিতর্কিত মন্তব্যের কারণে, কথাবার্তার কারণে। আরে আপনি একজন আলেম যদি হয়ে থাকেন, একজন যদি ওলামা হয়ে থাকেন, আপনার কথাবার্তা থাকতে হবে কোরআনের কর্মসূচি থাকতে হবে। আর যে যা করে করুক, আপনার কথাবার্তা থাকতে হবে কোরআনের কর্মসূচি। যদি বিতর্কিত কথাবার্তা বলেন, আপনার মুখ থেকে যদি অশ্রাব্য কথাবার্তা আসে, কার জিব্বা টেনে ফেলবেন, কারে ফেরে ফেলাইবেন, কারে ছিঁড়ে ফেলাইবেন, একজন আলেমের শান না। আপনি ভণ্ড, প্রতারক, আপনি দলের ক্ষতি করার জন্য ভিতরে ঢুকছেন, কারো অ্যাসাইনমেন্ট নিয়ে আসছেন। ওই ধরনের রাজনৈতিক দলদেরকে বলবো, এই সমস্ত লোকদের প্রিভিয়াসকে যাচাই করেন, দল থেকে বের করে দেন। এরা আপনার উপকার করবে না, এরা আপনার ক্ষতি করবে। বুঝলে আপনারাও বুঝবেন। লেবাসের আড়ালে এরা মুখোশধারী, এরা আপনার দলের ক্ষতি করবেই করবে। আলেম সমাজ যাতে ক্ষতি করেই ফেলছে, কিন্তু আমরা আলেম সমাজ এ ধরনের লোকদেরকে আমরা ওন করি না। এরা প্রতারক, এরা ভণ্ড, এরা সন্ত্রাসীদের চেয়ে, চাঁদাবাজদের চেয়ে আরো বেশি ভয়ঙ্কর। আলেমদের প্রতি মানুষের যে সিম্পেথি, ভালোবাসা, এরা এদের কারণেই আলেমদের প্রতি মানুষ বিতশ্রদ্ধ হবে।